ও শান্তি। 26/11/2024 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ত্রিমূর্তি বাবার সন্তান। তোমাদেরকে নিজেদের এই 3 কর্তব্যকে সদা স্মরণে রাখতে হবে। কি কি? স্থাপনা, বিনাশ আর পালনা। তাহলে স্থাপনা কার দ্বারা হয়? ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, আর শঙ্করের দ্বারা বিনাশ দেখানো হচ্ছে। তো দ্বারা শব্দটা তো ইউজ হয়েছে, তার মানে পরম পিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন, বিষ্ণুর দ্বারা পালন করেন, আর শঙ্করের দ্বারা বিনাশ করেন। তাই ত্রিমূর্তি বাবার সন্তান। তাহলে কর্তব্য করেন 3 রূপে, তাই না? ব্রহ্মা দ্বারা পালনা, বিষ্ণুর দ্বারা, ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, আর শঙ্করের দ্বারা বিনাশ। তো এই ত্রিমূর্তি বাবাকে, ত্রিমূর্তি বাবা পরমপিতা পরমাত্মা, তিনি করান এই 3 কর্তব্য কারো না কারো মাধ্যম দিয়ে, তাই না? তো এই ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মাধ্যম দিয়ে। তো তোমাদের নিজেদের এই 3 কর্তব্যকে সদা স্মরণ রাখতে হবে। তো আমাকেও, যেহেতু ভগবান 3 কর্তব্য করেন, আমাকেও মাস্টার ব্রহ্মা হয়ে স্থাপনার কাজে সহযোগিতা হতে হবে, মাস্টার পালনহার হতে হবে, বিষ্ণু হয়ে, মাস্টার বিষ্ণু হয়ে পালন করতে হবে। কিসের? দেবী গুণের পালন করতে হবে। নিজের মধ্যে দেবী গুণের শৃঙ্গার করে তার পালনা দিতে হবে। আর বিনাশ, তো বিনাশ করতে হবে, কী করতে হবে? আমি শঙ্কর হয়ে আমার ভেতরকার কি বিকর্মগুলোকে বিনাশ করতে হবে। তো আমি আত্মা 3 পার্ট করছি। তো এটা সদা আমাদের স্মরণে রাখতে হবে। এই 3 কর্তব্য আমাদের মাস্টার ব্রহ্মা হয়ে স্থাপন করতে হবে নতুন দুনিয়ার। তো নিজেকেও প্রথমে দেবী, মানে অসুরী বংশকে নিধন করে, মানে আসুরি বৃত্তি থেকে দেবী বৃত্তির স্থাপনা করতে হবে। আর আমার ভেতরে যে আসুরি, অর্থাৎ নেগেটিভিটি বিকার, সেটাকেও বিনাশ করতে হবে। আর দেবী গুণের যে আমি ধারণ করছি, সেটাকে পালন করতে হবে। তো এই 3 কর্তব্য আমাকে স্মরণ করতে হবে। তো প্রশ্ন আজকের মুরলি থেকে, দেহ অভিমান নামক কঠিন রোগের কারণে কি কি ক্ষতি হয়? তাহলে এটা হচ্ছে মুখ্য রোগ। কি? আমি নাম, রোল, পজিশন, অর্থাৎ দেহ অভিমান আমার এটা। তো এই দেহ অভিমানের কারণে কি কি রোগ হয়, কি কি ক্ষতি হয়? উত্তরে বাবা বলছেন, দেহ অভিমান ব্যক্তির অন্তরে জেলাসি অর্থাৎ হিংসা উৎপন্ন হয়। জেলাসির কারণে নিজেদের মধ্যে নুন জল হয়ে থাকে, অসন্তুষ্টতা থাকে। তো জেলাসির কারণে আমরা অন্যকে পছন্দ করি না, জেলাসির কারণে আমরা অন্যকে কিছু দিতে পারি না, জেলাসির কারণে আমি নিজেও সন্তুষ্ট থাকতে পারি না, অসন্তুষ্ট থাকি। হৃদয় দিয়ে সেবা করে না, ভিতরে ভিতরে জ্বলতে থাকে, হৃদয় দিয়ে সেবা করতে পারে না। কেননা যে আত্মার প্রতি জেলাসি আছে, ওপর তাকে সেবা করে। বেপরোয়া হয়ে যায় সে, মায়া তাদেরকে অনেক ধোকা দেয়। পুরুষার্থ করতে করতে হাওয়া হয়ে যায় সে, পুরুষার্থ করতে করতে জেলাসির কারণে, মানে লৌকিক পরিবার থেকে অলৌকিক ব্রাহ্মণ পরিবারে এসে, তো অলৌকিক আত্মাদের সাথেও কী হয়? জেলাসি হওয়া শুরু করে। তখন পুরুষার্থ করতে করতে হাওয়া হয়ে যায়, মানে ছেড়ে চলে যায়, যার কারণেই পড়াশুনো ছেড়ে চলে যায়। দেহ অভিমানের কারণে হৃদয়ের সিংহাসনে বসতে পারে না, হৃদয় স্বচ্ছ থাকে না। দেহ অভিমানের কারণে তাদের হৃদয় স্বচ্ছ থাকে না, আর হৃদয় স্বচ্ছ না হওয়ার কারণে বাবা হৃদয় সিংহাসনে বসতে পারে না। তো অস্বচ্ছ হতে হবে, স্বচ্ছ সাফাই দিল, জানকী বলতেন না, সচ্ছাই সাফাই দিল তো সাহাব রাজি। তো ভগবানকে রাজি করানোর জন্য, ভগবানের হৃদয় সিংহাসনে বসতে গেলে নিজের হৃদয়কে স্বচ্ছ হতে হবে, হিংসা মুক্ত হতে হবে, দেহ অভিমান মুক্ত হতে হবে। তো মুড অফ করে ফেলে। তো 1 নম্বর দেহ অভিমান, 2 নম্বর বেপরোয়া হয়ে যায়, 3 দেহ অভিমানের কারণে হৃদয় স্বচ্ছ থাকে না, 4 তার মুড অফ হয়ে যায়, তাই চেহারাই বদলে যায়, তাই তার চোখ মুখ দেখেই বোঝা যায়। ওম শান্তি শুধুমাত্র বাবাকে স্মরণ করে নাকি অন্য কিছু স্মরণে আসে? বাবা জিজ্ঞাসা করছে।
ওম শান্তি। বাচ্চারা শুধুমাত্র বাবাকে স্মরণ করো নাকি অন্য কিছু স্মরণে আসে? বাচ্চাদের স্থাপনা, বিনাশ আর পালনা, এই তিনটিকে স্মরণে রাখতে হবে। তো এই তিন কর্তব্য আমাদের স্মরণে রাখতে হবে। মাস্টার ব্রহ্মা হয়ে স্থাপনা, মাস্টার বিষ্ণু হয়ে পালন করতে হবে দেবী গুণের, আর মাস্টার শঙ্কর হয়ে নিজের বিকর্মকেও বিনাশ করতে হবে। কেননা এই তিনটে একত্রে সাথে সাথে চলে, তাই না? তো ব্রহ্মা তো যখন শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেবে লেখরাজ মুখার্জি শরীরে, শিব বাবা প্রবেশ করার পরে তার নাম ব্রহ্মা হলো। ব্রহ্মা যখন মাস্টার ব্রহ্মা হয়ে নিজের দেবী গুণের শৃঙ্গার করলো আর আসুরি গুণের বিনাশ করলো, তখন সে বিষ্ণু হলো, অর্থাৎ সত্যযুগে কি শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেবে। তো তার সাথে তো তার রাজত্ব যারা থাকবে তারাও যাবে, শুধু তো শ্রীকৃষ্ণ একা রাজত্ব করবে না। তো আমরা ব্রাহ্মণ বাচ্চারা পুরুষার্থ ওই জন্যই করছি যে শ্রীকৃষ্ণের সাথে রাজত্ব করব, সত্যযুগে যাব। তো এই তিন অর্থাৎ স্থাপনা, বিনাশ আর পালনা কর্তব্য আমাদের মনে রাখতে হবে, কেননা এই তিনটে একত্রে সাথে সাথেই চলে, তাই না? তো যখনই আমি স্থাপনার কার্যে নিমিত্ত হব তখনই আমি আমার বিকর্মের বিনাশ হব, শঙ্কর রূপে নিজের বিকর্ম, নিজের আসুরি বৃত্তিকেও বিনাশ করব, আর দেবী গুণকেও পালন করব নিজের মধ্যে, তাই না? তো যেরকম কেউ ব্যারিস্টার পড়লে তার এই জ্ঞান থাকে না যে আমি ব্যারিস্টার হব, ওকালতি করব, ব্যারিস্টারির পালনও করব, তাই না? সে কখনো ওকালতির পোশাক পরে ব্যারিস্টারির কর্ম করবে। তো যা কিছু পড়বে তার এম তো থাকবেই। তোমরা জানো যে এখন আমরা কনস্ট্রাকশন করছি, অর্থাৎ তৈরি করছি, কনস্ট্রাকশনের কাজ চলছে, সত্যযুগ নির্মাণের কাজ চলছে। তো তার কাজের আমরা নিমিত্ত হয়েছি, সেই কাজের। তো পবিত্র দুনিয়ার স্থাপন করছি, তো দুনিয়ার স্থাপনা হচ্ছে, এতে যোগ অত্যন্ত জরুরি আছে। তো যোগের দ্বারাই আমাদের আত্মা পতীত থেকে পবিত্র হবে, তাই আমরা পবিত্র হই, পুনরায় পবিত্র দুনিয়ায় গিয়ে রাজত্ব করব। এটা বুদ্ধিতে আসা চাই। সকল পরীক্ষার মধ্যে সব থেকে বড় পরীক্ষা বা সকল পড়াশুনোর মধ্যে সর্বোচ্চ পড়াশুনো হলো এটা, এই ঈশ্বরীয় পড়াশুনো। এই ঈশ্বরীয় পড়াশুনো কি হবে? সকল পড়াশুনোর মধ্যে থেকে সর্বোচ্চ পড়াশুনো হলো ঈশ্বরীয় পড়াশুনো। তো ভগবান যেটা পড়াচ্ছে সর্বশ্রেষ্ঠ পড়াশুনো, তাই না? তো পড়াশুনো তো অনেক প্রকারের হয়, তাই না? সেখানে তো মানুষদেরকেই পড়ায়, আর এখানে পড়াশুনো এই দুনিয়ার জন্য হয়, আর সেই পড়াশুনো তো এই দুনিয়ার জন্য হয়। পড়াশুনো করে তার ফল এখানেই প্রাপ্তি করে। তোমরা বাচ্চারা জেনে গেছো যে এই অসীম জগতের পড়াশুনোর ফল আমরা নতুন দুনিয়ায় প্রাপ্ত করব, অর্থাৎ সত্যযুগে। সেই নতুন দুনিয়া আর দূরে নেই, এখন হলো সঙ্গম যুগ। নতুন দুনিয়াতেই আমাদের রাজ্য করতে হবে। এখন বসে আছো, তবুও বুদ্ধিতে এটাই স্মরণে রাখতে হবে, বাবার স্মরণেই আত্মা পবিত্র হবে। পুনরায় এটাই স্মরণে রাখতে হবে যে আমরা পবিত্র হলেই এই অপবিত্র দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। সবাই তো আর পবিত্র হতে পারে না, তোমরা খুব অল্প সংখ্যকই হবে যাদের মধ্যে সেই শক্তি থাকবে। তোমাদের মধ্যে নম্বরক্রমে শক্তি অনুসারে সূর্যবংশী, চন্দ্রবংশী হবে, তাই না? শক্তি তো সব কিছুর মধ্যেই চাই। এ হলো ঈশ্বরীয় শক্তি, এটাকে যোগ বলের শক্তি বলা হয়ে থাকে। বাকি শব্দ হলো শারীরিক মাইট শক্তি, মানে শারীরিক শক্তি। এ হলো আত্মিক মাইট শক্তি। বাবা প্রত্যেক কল্পে কল্পে বলেন, বাচ্চারা মাম একম শরণম ব্রজ, আমাকে স্মরণ করো, সর্বশক্তিমান বাবাকে স্মরণ করো। তো নিরাকার মহাজ্যোতি পরম পিতা পরমাত্মা মহাজ্যোতি শিব বাবা মস্তক পর অনুভব করুন সবাই। বাবার লাইট আর মাইটের কিরণ আমি আত্মার মধ্যে আসছে। সর্বশক্তিমান বাবার থেকে সর্বশক্তির লাল রঙের কিরণ আমি আত্মার মধ্যে বর্ষাচ্ছি। তো এইভাবে ক্ষণে ক্ষণে আমি বাবার থেকে শক্তি নেব। তো তিনি তো এক বাবাই রয়েছেন যাকে স্মরণ করলে আত্মা পবিত্র হবে। এটা খুব সুন্দর কথা ধারণ করার জন্য, যার মধ্যে বিষয় নিশ্চয় নেই যে আমরাই 84 জন্ম নিয়েছি। তো 84 জন্ম কী কী? সত্যযুগে 8 জন্ম, ত্রেতা যুগে 12 জন্ম, দাপর যুগে 21 জন্ম, আর সত্য, ত্রেতা, দাপর আর কলিযুগে 42 জন্ম, আর এখন এই বর্তমান ব্রাহ্মণ জন্ম 1 জন্ম। এই 84 জন্মের হিসাব তাদের বুদ্ধিতে এই সমস্ত কথা ধারণ হবে না, তারা মানতেই পারবে না যে 84 জন্ম আমাদের হয়, যারা দেবকুলের আত্মা না হবে। যে শতপ্রধান দুনিয়াতে এসেছিল সেই এখন তমপ্রধান দুনিয়াতে এসেছে, সেই এসে শীঘ্রই নিশ্চয় বুদ্ধি হবে।
যদি কিছু বুঝতে না পারে তবে জিজ্ঞাসা করতে হবে। ভালোভাবে বুঝলে তবেই বাবাকে স্মরণ করতে পারবে, না বুঝলে স্মরণও করতে পারবে না। এটা তো হলো সোজা কথা। আমরা আত্মারা যারা শতপ্রধান ছিলাম তারাই পুনরায় তমপ্রধান হয়ে গেছি। যাদের মধ্যে এই বিষয়ে সংশয় থাকবে যে কিভাবে বুঝবো যে আমরা 84 জন্ম নিয়েছি বা বাবার থেকে কল্পপূর্বেও আশীর্বাদ নিয়েছি, তারা তো পড়াশুনোতে পুরোপুরি মনোযোগই দেবে না। বুঝতে হবে এদের ভাগ্যে নেই, কল্পের পূর্বেও বোঝেনি, এই জন্য স্মরণ করতে পারছি না। এটা হচ্ছেই ভবিষ্যতের জন্য পড়াশুনো। না পড়লে বুঝতে হবে যে কল্পেও পড়েনি, অথবা খুব অল্প নম্বর নিয়ে পাস করেছি। স্কুলে তো অনেকে ফেল হয়ে যায়, পাসও নম্বর ক্রম অনুসারে হয়ে যায়। এটাও হলো পড়াশুনো, এতেও নম্বরের ক্রম অনুসারে পাস হয়। যে সতর্ক থাকে সেই পড়াশুনো করে পুনরায় পড়াতে থাকে। বাবা বলেন যে আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের সার্ভেন্ট। বাচ্চারাও বলে আমরাও হলাম সার্ভেন্ট। প্রত্যেক ভাই বোনের কল্যাণ করতে হবে। তাই না? এই বিশ্ব এক পরিবার, আর বিশ্বের সমস্ত আত্মারা কারা? আমার ভাই বোনেরা, তাদের কল্যাণ করতে হবে। ভগবান এসেছে তার পরিচয় দিতে হবে, কেননা আমরাই বাবার সার্ভেন্ট হয়ে সেবা করছি। বাবা আমাদের কল্যাণ করেন, আমাদেরকে অপরের কল্যাণ করতে হবে। সবাইকে এটাও বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করলে পাপ কেটে যায়। তো প্রথমে বাবার পরিচয় দিতে হবে যে সৃষ্টির পিতাকে। যত যে অনেককে এই সংবাদ পৌঁছে দিতে পারবে তাকে বড় ভগবানের দূত বলা হবে, তাকেই মহারথী অথবা ঘোড়া সবার বলা হবে। পদাতিক সৈন্য প্রজাতিতে চলে যাবে যে ধীরে ধীরে হাঁটবে, নিজের পুরুষার্থেই মগ্ন থাকবে, কাউকে মেসেজ দেবে না, কাউকে বোঝাতে পারবে না, বা কাউকে বোঝাতে না পারুক কাউকে বলে ভগবানের পরিবারের সাথে যুক্ত করতে পারবে না। তো বাবা বলছেন তাকে বড় ভগবানের দূত বলা হবে, যে করবে মহারথী ঘোড়া সবার। আর পদাতিক যে সে সৈন্যতেই চলে যাবে, প্রজাতে থাকবে, নিজের পুরুষার্থে থাকবে, করছি ঠিক আছে, শুনছি, এরকম। তো এর মধ্যেও বাচ্চারা বুঝে যায় যে কে ধনী হবে, এই জ্ঞান বুদ্ধির মধ্যে থাকা চাই। তোমরা বাচ্চারা যারা সেবার জন্য নিমিত্ত হয়েছ, সেবার জন্যই জীবন সমর্পণ করেছ, তো সেই রকমই পদ পাবে। তাদের তো কোনো প্রকারের বন্ধন থাকে না। মানুষ তো হাত পা বিশিষ্ট হয়, তাই না? তাদেরকে বাধা যায় না, নিজেকে স্বতন্ত্র রাখতে পারে। এরকম কেন বন্ধনে ফাঁসবো? বাবা বলছে এরকম কেন বন্ধনে ফাঁসবো? কেনই না বাবার থেকে অমৃত নিয়ে অমৃতেরই দান করব। বলছে অমৃতবেলা বাবার সাথে যোগ লাগিয়ে অমৃত নিজের মধ্যে ভরে অন্যকেও কেন অমৃত পান করব, অমৃত দান করব না, তাই না? অমৃতই দান করব। আমি তো কোনো গরু ছাগল নই যে আমাকে বেঁধে রাখবে। বন্ধনে আটকে থাকে না অনেক সময়, যেতে দেবো না, করতে দেবো না, এই করতে দেবো না, সেই করতে দেবো না, ভগবানের সেবাই যত বাধা। তো বাবা বোঝাচ্ছেন এভাবে যে আমি তো আর গরু ছাগল নই যে আমাকে ঘরে বেঁধে রাখবে। গরুতে তোমরা বাচ্চারা কিভাবে নিজেদেরকে ছাড়িয়েছিলে, শুরুতে বাচ্চারা তোমরা কিভাবে নিজেদেরকে ছাড়িয়েছিলে? তো বন্ধন প্রচুর ছিল শুরুতে মাতারা সেই বন্ধন ছেড়ে বাবার যজ্ঞের সেবাধারী একদম সমর্পিত হয়েছে। তো বেত্রাঘাত হয়েছিল, হায় রব উঠেছিল, তাই না? মাতাদেরকে এত অত্যাচার করতো বন্ধনের কারণে, বাবার ঘরে যেতে দিত না, মুরলি শুনতে যেত না, মেডিটেশন করতে দিত না, তাদের কী করতো? অত্যাচার করতো তাদের পরিবারে। যুগল তারা জোর করে যাওয়ার জন্য, ঈশ্বরীয় অমৃত পান করার জন্য সমস্ত কাজকর্ম করে বিকেলবেলা যখন বাবার ঘরে যাওয়ার জন্য তৈরি হতো, তো তাদের বেঁধে রেখে বেত্রাঘাত করা হয়েছিল। হায় রব উঠেছিল সেই সময় শুরুতে। তোমরা বলেছিলে আমাদের আবার কি চিন্তা থাকতে পারে? আমরা তো বসেই স্বর্গ স্থাপনা করতে পারি। তখন নেশা চড়ে যায়, যাকে মৌলাই মস্তি বলা হয়। তো আমরা মৌলার মস্তানা, যে ঈশ্বরীয় আমোদে মেতে আছে, তাকে কোনো কিছু আটকাতে পারবে না, কোনো বন্ধনই তাকে আটকাতে পারবে না, তাই না? এতদিন তো আমরা বন্ধনে ছিলাম পুরুষ শাসিত সমাজে, কিন্তু ভগবান এসে আমাদের বন্ধন থেকে মুক্ত করে তাদের মাথার উপরে জ্ঞানের কলস চাপিয়ে দিয়েছে। তো তোমরা জেনে গেছো যে মৌলার কাছ থেকে আমরা এখন কি প্রাপ্ত করছি। মৌলা অর্থাৎ ঈশ্বর এখন আমাদের পড়াচ্ছেন ভগবান, তাই না? নাম তো তার অনেক আছে, কিন্তু কিছু নাম খুব মিষ্টি হয়। এখন তোমরা মৌলাই মস্ত হচ্ছি, এখন আমরা মৌলাই মস্ত হচ্ছি। বাবা তো নির্দেশ খুব সহজই দেন, বুদ্ধিও বুঝে যায় যে বরাবর আমরা বাবাকে স্মরণ করতে করতে শতপ্রধান হচ্ছি আর বিশ্বের মালিকও হয়ে যাব। এই তাপ লেগে গেছে বাবাকে
নিরন্তর স্মরণ করা চাই। সামনে বসে আছো তাই না, স্বয়ং ভগবানের সামনে বসে আছো তাই না, নিরন্তর স্মরণ করা চাই। এখান থেকে বাইরে বের হলেই সব ভুলে যাবে। এখানে যত পরিমাণ নেশা চড়ে ততটা বাইরে থাকে না, ভুলে যায়। তোমাদের ভুলে গেলে হবে না, কিন্তু ভাগ্যে না থাকলে এখানে বসেও ভুলে যাবে। বাচ্চাদের জন্য মিউজিয়ামে আর গ্রামে গ্রামে সার্ভিস করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যত সময় পাওয়া যাবে, বাবা তো বলেন যে তাড়াতাড়ি করো, কিন্তু ড্রামাতে তো তাড়াতাড়ি হচ্ছে না। বাবা তো বলেন যে এরকম মেশিন হয়ে যাও যেখানে হাত দিলেই সব কাজ হয়ে যাবে। এটাও বোঝাচ্ছেন যে ভালো ভালো বাচ্চাদের মায়া সুকৌশলে নাক কান ধরে নেয়। যে নিজেকে মহাবীর মনে করে তার কাছেই মায়ার বড় বড় তুফান আসে, তথাপি সে কারোর পরোয়া করে না, সব কিছু লুকিয়ে ফেলে। অন্তরে স্বচ্ছতা থাকে না। স্বচ্ছ হৃদয়বাণী স্কলারশিপ পায়। শয়তানি হৃদয় চলতে পারে না। শয়তানি হৃদয় দিয়ে নিজেই নিজের ক্ষতি করে। সকলেরই কাজ শিব বাবার সাথে। এটা তো তোমরা সাক্ষাৎকার করেছো। ব্রহ্মা বাবাকে তৈরি করেছেন শিব বাবা। শিব বাবাকে স্মরণ করেই এরকম তৈরি হয়েছেন। বাবা বোঝাচ্ছেন যে মায়া হলো খুবই প্রবল। যেভাবে ইঁদুর কাটে বোঝাই যায় না, সেরকম মায়া হলো মস্ত ইঁদুর। কখন মায়া সূক্ষ্মভাবে আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের কি কেটে দেয় বুদ্ধির তার বাবার সাথে। তো বাবা বলছেন মহারথীদেরকে সতর্ক থাকতে হবে। তারা নিজেরা বুঝতে পারে না যে আমাদেরকেই মায়া ফেলে দিয়েছে, নুন জল বানিয়ে দিয়েছে। বুঝতে হবে যে নুন জল হলে আমরা বাবার সার্ভিস করতে পারবো না। ভিতরে ভিতরে জ্বলতে থাকবে। দেহ অভিমান থাকলে তবেই জ্বলতে থাকবে। সেই অবস্থা তো নেই, স্মরণের ধার নেই। এই জন্য অনেক সাবধান থাকতে হবে। মায়া হলো খুবই চালাক। যখনই তুমি যুদ্ধের ময়দানে থাকো তখন মায়া তোমাকে ছাড়ে না। অর্ধেক এক চতুর্থাংশ তো শেষ করেই দেয়। কেউ বুঝতেই পারে না কিভাবে ভালো ভালো নতুন নতুন বাচ্চারাও পড়া বন্ধ করে ঘরে বসে থাকে। ঈশ্বরীয় পড়া বন্ধ করে দেয়, নিশ্চয়ই বুদ্ধি সরে যায় পরিস্থিতি আসলে, মায়া আসলে। তো ভালো ভালো নতুন নতুন বাচ্চাদেরকেও মায়া আঘাত করে। সব বুঝেও বেপরোয়া হয়ে যায়। অল্প কথাতেই তাড়াতাড়ি নুন জল হয়ে যায়। বাবা এটা বোঝাচ্ছে। তো মায়া একদম কি করে দিয়েছে, নুন জল বানিয়ে দিয়েছে। তো সব কিছুই নুন জল হয়ে যায় অল্প কথাতেই। তো বাবা বোঝাচ্ছেন দেহ অভিমানের কারণেই এই নুন জল হয়, নিজেকেই ধোকা দেয়। বাবা বোঝাচ্ছেন যে এটাই হলো ড্রামা। যা কিছু দেখছো কল্প পূর্বের নাই ড্রামা, পুনরাবৃত্তি হচ্ছে। যা হয়েছিল তাই হচ্ছে। ব্রহ্মা বাবা বলতেন না, নাথিং নিউ। কোনো কিছু হলে ব্রহ্মা বাবা অচল অটল স্থিতিতে থাকতেন, নাথিং নিউ। অবস্থা উপর নিচ হতে থাকে। কখনো গ্রহের দশা বসবে, কখনো আবার খুব ভালো সেবা করে, সুখবর লেখে। অবস্থা উপর নিচ হতেই থাকে, কখনো হার কখনো জিত। পাণ্ডবদের মায়া কখনো হারায়, কখনো পাণ্ডবদের জয় হয়। ভালো ভালো মহারথীরাও পরাজিত হয়ে যায়, কেউ মারাও যায়, মানে বাবার হাত ছেড়ে দেয়। বাবার জ্ঞান মুরলি যোগ খানপান শুদ্ধিকরণী সব শুরু করে আবার ছেড়েও দেয়। তাই বাবার কাছ থেকে সে মরে যায়। তো ছেড়ে যাওয়া মানে মরে যায়। সেই জন্য যেখানেই থাকো বাবাকে স্মরণ করতে থাকো আর সেবা করতে থাকো। তোমরা নিমিত্ত হয়েছো সেবা করার জন্য। তোমরা এখন যুদ্ধের ময়দানে রয়েছো তাই না। যারা ঘর গৃহস্থে থেকেও খুব তীব্র গতিতে পুরুষার্থ করে এগিয়ে যেতে পারে, মায়ার সঙ্গে তার পুরোপুরি যুদ্ধ চলতে থাকে। পুরোপুরিভাবে যুদ্ধ চলতে থাকে। সেকেন্ড বাই সেকেন্ডে তোমাদের কল্পপূর্বের ন্যায় পাঠ চলতে থাকছে। তোমরা বলবে এত এত সময় পাস হয়ে গেছে, কি হয়েছে সেসব আমাদের বুদ্ধিতে আছে। সমগ্র জ্ঞান আমাদের বুদ্ধিতে রয়েছে। যেরকম বাবার মধ্যে জ্ঞান আছে, এই দাদার মধ্যেও আছে। বাবা বলেন তো, দাদাও অবশ্যই বলেন। তোমরা জেনে গেছো যে কে কে স্বচ্ছ হৃদয়ের। হৃদয় যার সুন্দর সেই বাবার হৃদয় স্থান লাভ করতে পারে। তার মধ্যে বিরক্ত হবার স্বভাব থাকে না, সদা প্রফুল্ল থাকে। তার মেজাজ কখনো উপর নিচ হয় না। এখানে তো অনেকেই মেজাজ হারিয়ে ফেলে, সে কথা জিজ্ঞাসা করো না। এই সময় সবাই বলে যে আমরা এখন পতিত হয়ে গেছি। এখন পতিত পাবন বাবাকে আহ্বান করছে। বাবা এসে আমাদেরকে পবিত্র বানাও। বাবা বলেন যে বাচ্চারা আমাকে স্মরণ করতে থাকো, তাহলেই তোমাদের কাপড় পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ শরীররূপী কাপড় আমাদের পরিষ্কার হয়ে যাবে। এখন কি হয়ে গেছে, দুটোই নোংরা হয়ে গেছে, শরীর আর আত্মা। তো আমরা আমার শ্রীমতে চলো। শ্রীমতে না চলা ব্যক্তির কাপড় পরিষ্কার হয় না। তো শ্রীমত হচ্ছে সাবান, যেটা আমাদের ডিটারজেন্ট। শ্রীমত যেটা আমাদের কাপড়
পরিষ্কার করার কাজ করে। তা আত্মা শুদ্ধ হয় না, আত্মা শুদ্ধ না হলে দেহ শুদ্ধ হয় না। বাবা তো দিন রাতের ওপর জোর দেন, নিজেকে আত্মা মনে করো। দেহ অভিমানে আসার কারণেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাও। তো আত্মা নিশ্চয় বাবা আত্মার ওপর জোর দিচ্ছে আজকের মুরলিতে। রোজ বাবা মুরলিতে বলে আত্মা নিশ্চয় করে, দুই ভ্রুয়ের মাঝে হাঁটতে চলতে ফিরতে আমি আত্মা, যাকে দেখছি সেও আত্মা। এর প্র্যাকটিস সারাদিনে। তো যত যত উপরের দিকে উঠতে থাকবে, খুশিতে থাকবে আর হাসি খুশি থাকবে। বাবা জানেন যে ভালো ভালো ফার্স্ট ক্লাস বাচ্চাদের অন্তরের অবস্থা দেখো, যেন গলে যাচ্ছে, দেহ অভিমানের আগুনে গলে যাচ্ছে, কিছু বোঝে না। এই অসুখ আবার কোথা থেকে এলো? বাবা বলেন দেহ অভিমান থেকেই রোগ ব্যাধি আসে। দেহি অভিমানীদের কখনো রোগ ব্যাধি হয় না। অনেকেই আছে যারা ভিতরে ভিতরে জ্বলতে থাকে। বাবা তো বলেন বাচ্চারা দেহি অভিমানী ভব, জিজ্ঞাসা করো এই রোগ কেন লেগেছে। বাবা বলেন দেহ অভিমানের রোগ এমনই হয়, সে কথা জিজ্ঞাসা করো না। যারা এরকম রোগ আক্রান্ত হয় তাদের মধ্যে একবার আঠার মতো আটকে যায়, ছাড়েও না। শ্রীমতে না চলে নিজের দেহ অভিমান চললে তো চোট আরও বেশি লেগে যায়। বাবার কাছে তো সব খবরই আসে। মায়া কিভাবে একেবারে নাক ধরে ফেলে দেয়। বুদ্ধি একদম হার মেনে যায়, সংশয় বুদ্ধি হয়ে যায়। ভগবানকে আহ্বান করে বলে যে এসে আমাকে পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানাও। আবার তারাই এসে বিরুদ্ধ আচরণ করে, তাহলে কি গতি হবে? একদম পড়ে গিয়ে পাথর বুদ্ধি হয়ে যায়। বাচ্চাদেরকে এখানে বসেই খুশি হওয়া উচিত। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। বাবা বলেন এর থেকে শ্রেষ্ঠ পড়াশোনা আর কিছুই আছে কি? সর্বশ্রেষ্ঠ পড়া তো এটাই, 21 জন্মের ফল দেয়। তো এরকম পড়াশোনাতে কত একাগ্র হওয়া উচিত। কেউ কেউ তো আবার একদমই একাগ্রচিত্ত হয় না, মায়া নাক কান একদম কেটে দেয়। বাবা স্বয়ং বলছেন অর্ধকল্প এর রাজ্য চলে, তাই এভাবে ধরে নেয়। যার কথা আর জিজ্ঞাসা করো না। এই জন্য খুব খুব সাবধান থাকো, একে অপরকে সাবধান করতে থাকো। শিব বাবাকে স্মরণ করো, না করলে মায়ার নাক কান কেটে নেবে। তারপর আর তুমি কোনো কাজের যোগ্য হবে না। অনেকে এটাও বলে যে আমরা লক্ষ্মী নারায়ণের পদ পাবো। এটা অসম্ভব, থেমে গিয়ে হারিয়ে যায়। মায়ার কাছে পরাজিত হয়, একদম নোংরায় গিয়ে পড়ে। দেখে আমাদের বুদ্ধি খারাপ হয়ে গেলে বুঝতে হবে যে মায়া নাক ধরে নিয়েছে। স্মরণের যাত্রাতে অনেক শক্তি থাকে, অনেক খুশি ভরা থাকে। কথাতেই আছে না, খুশির মতো পুষ্টিকর আহার নেই। দোকানে গ্রাহক এলে উপার্জন হয়, তাই সে কখনো থেমে যায় না, না খেয়ে মরে না, অনেক খুশিতে থাকে। তোমাদের তো অনেক প্রাপ্তি হচ্ছে, তোমাদের তো অনেক খুশিতে থাকতে হবে। দেখতে হবে আমাদের আচার আচরণ, দেবী আছে না আসুরি আছে। সময় খুব কম, অকাল মৃত্যু যেন রেস চলছে। হ্যাঁ, বাবা কি বলছেন, অকাল মৃত্যুর রেস চলছে। অ্যাক্সিডেন্ট ইত্যাদি দেখো কত বেড়ে গেছে। তমপ্রধান বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিও মুষলধারে হবে, তাকেও প্রাকৃতিক দুর্ঘটনা বলা যেতে পারে। মৃত্যু দরজায় কড়া নাড়ছে। মানুষ এটাও বোঝে যে অ্যাটমিক বম্ব সব শেষ করে দেবে। এমন এমন সব ভয়ানক কাজ করতে থাকবে যে লড়াই শুরু হয়ে যাবে। আচ্ছা, বাবা ইঙ্গিত দিয়ে দিল, খুব অ্যাটেনশান। হ্যাঁ, বাবা আমাদের চেকিং করাচ্ছে। আর সামনের দিনগুলোতে আমরা খুব খুব করে বাবা শ্রীমতের আধারে পুরুষার্থ করব, যাতে করে বাবার হাত ছেড়ে না দিতে হয় আর মায়া আমাদের নাক পাকড়ে না ধরে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্যসার: মলাই মস্তিতে থেকে নিজেকে স্বাধীন বানাতে হবে, কোনো প্রকারের বন্ধনে আবদ্ধ হবে না। মায়ারূপী ইঁদুরের থেকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। হৃদয়ের মধ্যে কখনো শয়তানি চিন্তাভাবনা যেন না আসে। 2, বাবার দ্বারা যে অশেষ ধন প্রাপ্ত হচ্ছে, জ্ঞান ধন, এই খুশিতে থাকতে হবে। এই উপার্জন কখনো সংশয় বুদ্ধি হয়ে থেমে যেও না। ছাত্র জীবনই হলো সর্বশ্রেষ্ঠ জীবন, সেই জন্য পড়াশোনার উপর বিশেষ করে মনোযোগ দিতে হবে। বরদান: সদা অ্যালার্ট থেকে সকলের আশা পূর্ণকারী মাস্টার, মুক্তি জীবন মুক্তি দাতা ভব। তো আজকের বরদানের বিস্তার হচ্ছে, এখন সকল বাচ্চাদের মধ্যে এই শুভ সংকল্প ইমার্জ করতে হবে যে সকলের আশা পূর্ণ করব। সকলের ইচ্ছা হলো জন্ম জন্মান্তর থেকে মুক্ত হয়ে যাবে, তাই তাদেরকে সেটার অনুভব করাও। এর জন্য নিজের শক্তিশালী শতপ্রধান ভাইব্রেশনের দ্বারা প্রকৃতি আর মনুষ্য আত্মাদের বৃত্তিকে চেঞ্জ করো। মাস্টার দাতা হয়ে প্রত্যেক আত্মার আশাগুলিকে পূর্ণ করো, মুক্তি জীবন মুক্তির দান করো। এই দায়িত্বের স্মৃতি
তোমাদেরকে সদা অ্যালার্ট বানিয়ে দেবে। স্লোগান, মুরলীধরের মুরলির জন্য দেহেরও শুধু মুরলীর জন্য দেহেরও সুদবুদ যারা ভুলে যায় তারাই হলো সত্যিকারের গোপগোপী। তো আজকের বরদান আমি নেব, আমি মুক্তি, জীবন মুক্তি দাতা, মাস্টার মুক্তি, জীবন মুক্তি দাতা ভব। তাহলে মুক্তি, জীবন মুক্তি দাতা তো বাবা, আর আমি মাস্টার মুক্তি, জীবন মুক্তি দাতা। আচ্ছা, ওম শান্তি।